হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের একদিনের ট্যুর কলমাকান্দা টু টাঙ্গুয়ার হাওর। যেহেতু আমরা ময়মনসিংহ থেকে রওনা দিয়েছি, তাই খুব সকাল সকাল বের হয়ে যাই। তারপরও আমাদের যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টার মতন। এতটা জার্নি করার পরে আমরা খুব টায়ার্ড থাকায় আমাদের আর দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। না হয় আমরা পাঁচগাঁও ঘুরে দেখতাম। যেহেতু খুব ক্লান্ত ছিলাম, তাই আর পাঁচগাঁও আমাদের যাওয়া হয়নি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাই। অনেক পানি থাকায় আমরা আশেপাশে একটু ঘুরে দেখি। জায়গাটা এত সুন্দর ছিল, তা আমরা নৌকা নিয়ে একটু ঘুরছিলাম, প্লাস দেখছিলাম, আশেপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। পরের দিন সকালে আমরা রেডি হয়ে যাই সুনামগঞ্জ যাওয়ার জন্য। তো আমরা একটা ট্রলার নিয়েছিলাম, যেটা আমাদের কলমাকান্দা থেকে সুনামগঞ্জ পর্যন্ত নিয়ে যাবে, এবং আমরা এখানে সারাদিন থাকবো। যা যা ঘুরে দেখার আমরা এখান থেকে সবকিছু ঘুরে দেখবো। আমরা সবাই যেহেতু শাড়ি পরেছিলাম, তা আমরা কিছু ছবি এবং ভিডিও নিচ্ছিলাম। এত সুন্দর ওয়েদার থাকায় এত ভালো ভালো ছবি আসছিল। আমরা সবাই খুব সুন্দর ছবি তুলেছি এবং ভিডিও নিচ্ছিলাম। তো আমরা ট্রলারে খুব মজা করি, অনেক এনজয় করি। আমরা ট্রলারে অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম, মনে হচ্ছে আমরা সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি। তো এত সুন্দর ওয়েদারে আমরা গেম খেলে, কথা বলে, আড্ডা দিয়ে আমরা ট্রলারে অনেক এনজয় করেছি সবাই। সবাই আমরা যার যার মতন অনেক মজা করেছি, এবং চা খেয়ে দূরের পাহাড়টা দেখতে এত ভালো লাগছিল। মনে হচ্ছে পাহাড়গুলো যেন মেঘে ঢেকে গেছে, কিছু পাহাড় তো দেখাই যাচ্ছিল না। টেকের ঘাট এসে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়। আমরা এখান থেকে নীলাদ্রি যাব। নীলাদ্রি এখান থেকে কাছে হয়, আমরা হেঁটে হেঁটে নীলাদ্রি চলে যাব। আপনারা চাইলে এখান থেকে বাইক ভাড়া নিতে পারবেন। এখান থেকে জনপ্রতি বাইক 250 থেকে 300 টাকা আপনাদের সকল স্পট ঘুরে দেখিয়ে দেবে। আমরা যেহেতু অনেকজন ছিলাম, তাই আমরা হেঁটে হেঁটে এখান থেকে নীলাদ্রি চলে যাই। উপর থেকে নীলাদ্রি লেকটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আসলে পাহাড় থেকে নিচের ভিউটা দেখতে খুব সুন্দর। আমরা এখানে খুব এনজয় করি, এবং এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনারা চাইলে ঘোড়ায় উঠতে পারবেন। নৌকা আছে, নৌকা দিয়ে নীলাদ্রি লেকে ঘুরতে পারবেন। আমরা যেহেতু খুব অল্প সময়ের জন্য এসেছি, তাই আমরা তেমন সময় নষ্ট না করে আমরা নীলাদ্রিতে অল্প সময় দিয়ে, প্লাস আমরা লাকমাছড়া ঝর্ণাটা দেখতে যাব। লাকমাছড়া ঝর্ণা যাওয়া যায় দুইভাবে। এক হেঁটে যেতে পারবেন, আর এক বাইক দিয়ে বা অটো দিয়ে আপনারা লাকমাছড়া ঝর্ণা পর্যন্ত যেতে পারবেন। আমরা এবার হেঁটে লাকমাছড়া যাচ্ছিলাম, কারণ রাস্তায় অনেকগুলো ছোট ছোট ঝর্ণা পড়ে। তা আমরা সেই পথ দিয়ে হেঁটে হেঁটে লাকমাছড়ার দিকে যাব। পাহাড়ের সাথে দিয়ে হেঁটে আসতে আমাদের ভীষণ ভালো লাগছিল, কারণ এত সবুজ আর পাহাড়, হালকা হালকা ঝিরি পথ দিয়ে পানি আসছিল। এগুলো দেখতে দেখতে আমরা লাকমাছড়া ঝর্ণাতে চলে আসি। পাহাড় আর ঝর্ণা দেখা শেষ করে আমরা বের হয়ে যাই ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। যেহেতু আমরা প্রথমে ওয়াচ টাওয়ার যাইনি, তাই আমরা হাতে একটু সময় রেখে এখন ওয়াচ টাওয়ারের দিকে যাব। বৃষ্টি হওয়ার কারণে এখন পানি ছিল অনেক। এত পানি থাকায় জায়গাটা আরও বেশি সুন্দর লাগছিল। আপনারা চাইলে এখানে ছোট ছোট নৌকাগুলো ভাড়া নিয়ে ঘুরতে পারেন। নৌকা দিয়ে ঘোরার জন্য জায়গাটা অনেক সুন্দর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।